আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গত ক্লাসে আমরা ডাব্লিউএস কোয়েশন আলোচনা করছিলাম, সেখানে ছিল যেটাকে আমরা প্রশ্ন করব, সেখানে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করছিলাম যে বাক্যগুলোতে অক্সিলিয়ারি ভার্ব থাকে। তো অক্সিলিয়ারি ভার্ব থাকলে এটা একদম সহজ। শুরু করি। রুল 2 এর প্রথমে আপনাকে লাগবে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এটা নির্ভর করবে, আমরা জানি, যে আন্ডারলাইনে ওয়ার্ডের উপর দেখতে হবে আন্ডারলাইনে কি আছে। তো এখানে যে আন্ডারলাইন আছে, দ্য পাবলিক লাইব্রেরি, রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে বা রয়েছে। তাহলে পাবলিক লাইব্রেরি হচ্ছে একটা জায়গা, তাহলে জায়গা বোঝাচ্ছে। জায়গার নিচে যদি আন্ডারলাইন থাকে, আমরা জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে হোয়ার। তো দিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়ার। এরপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব দরকার। তো অক্সিলিয়ারি ভার্বটা আমাদের এখানে খুঁজতে হবে। দেখি রিনা অ্যান্ড ওমর আর, এই যে আর, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে আর অক্সিলিয়ারি ভার্ব আছে। যদি দেখি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটা বসাই দেবে, একদম সহজ। অক্সিলিয়ারি ভার্বের জায়গায় অক্সিলিয়ারি ভার্ব বসবে আর। এরপরে আমাদের দরকার হলো সাবজেক্ট। সাবজেক্ট এখানে হচ্ছে রিনা অ্যান্ড ওমর হচ্ছে সাবজেক্ট। রিনা অ্যান্ড ওমর। ওকে। এখন এখন হচ্ছে মেইন ভার্ব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে, যে অক্সিলিয়ারি ভার্বগুলা অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও ব্যবহার হয়, মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হয়। তো এই জায়গায় যে অক্সিলিয়ারি ভার্বটা আছে, এই অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার আছে, কিন্তু আমরা এখানে অক্সিলিয়ারি আবার যেহেতু এটা, এই জন্য অক্সিলিয়ারি জায়গায় বসাই দিয়েছি। তো অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, সেই অক্সিলিয়ারি ভার্ব বসার পর যদি মেইন ভার্ব না থাকে, আমরা বসাবো না। এখানে মেইন ভার্ব না বসালেও হবে, কারণ মেইন ভার্ব এখানে নাই। মেইন ভার্ব ছাড়া বাক্য হয়েছে অক্সিলিয়ারি দিয়ে, এই জন্য আমরা শুধু অক্সিলিয়ারি বসাবো, এখানে কোনো মেইন ভার্ব বসাবো না। যদি এক্সটেনশন থাকে তাহলে আমরা সেটা বসাবো। তো মেইন ভার্ব এরপর এক্সটেনশনও নাই, তো শেষে কি কোয়েশ্চন। ওকে। এরপরের বাক্যে আমরা যাবো। পরের বাক্যে আছে দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি। তারা লাইব্রেরিতে এসেছে টু রিড বুকস, বই পড়ার জন্য। টু রিডস বুক, বই পড়ার জন্য। এখানে বই পড়ার জন্য নিচে হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ এখানে কিন্তু কারণ বুঝাচ্ছে যে তারা কেন আসে, তারা বই পড়ার জন্য কারণ বুঝাচ্ছে। তো কারণ যদি বুঝায় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ডাব্লিউএইচ নিব আমরা হচ্ছে হোয়াই। তাহলে হোয়াই। এরপরে হলো অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে অক্সিলিয়ারি ভার্ব খুঁজতে হবে। এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে, যে হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব হ্যাভটা কখন হয়, যখন এরপরে অন্য কোনো ভার্ব থাকে, ভার্বের থার্ড ফর্ম থাকে। তো কাম যেহেতু ভার্বের থার্ড ফর্ম, এই জন্য হ্যাভ এখানে কি অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব পাইলে আমরা সেই অক্সিলিয়ারি ভার্বটা বসাই দিব। এরপরে আমাদের হচ্ছে সাবজেক্টের দরকার। তো সাবজেক্ট এখানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের আগে যা আছে তাই সাবজেক্ট, অর্থাৎ দে হলো এখানে কি সাবজেক্ট। কিছু প্রোনাউন আছে যে প্রোনাউনগুলা সব সময় সাবজেক্ট রূপেই বসে, অবজেক্ট রূপে বসে, আবার পসেসিভ রূপে বসে। তো সেই প্রোনাউনগুলোর মধ্যে একটা হচ্ছে দে, এরা সবসময় সাবজেক্ট হিসেবেই বসে। তো এখানে দে হচ্ছে সাবজেক্ট। এরপরে হলো মেইন ভার্ব। তো মেইন ভার্ব এখানে আছে, কাম হচ্ছে মেইন ভার্ব। যদি আমরা অক্সিলিয়ারি ভার্ব পাই এবং সেখানে যদি মেইন ভার্বও থাকে, সেক্ষেত্রে আমরা মেইন ভার্বের যে অবস্থায় থাকবে আমরা ওই অবস্থায় বসাই দেবো, এখানে কোনো চেঞ্জ হবে না। তো এরপর হচ্ছে এক্সটেনশন টু দ্য লাইব্রেরি। শেষে কিচ্ছু নেই আর কোয়েশন নয়। ওকে। তো আমরা আজকে মূলত আলোচনা করছিলাম যে এখানে যে যদি বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেই অক্সিলিয়ারি ভার্বকে আমরা বসাবো, এবং মেইন ভার্ব থাকলে সেই মেইন ভার্বকে আমরা বসাবো, একদম ইজি। তো তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।